হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 108 নাম্বার পেজটি খুলে নাও। সেই 108 নাম্বার পেজে কোষে দেখি 6.3-এর 2-এর দাগের ইয়ের অঙ্কটার আজকে সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলো, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো চলো তোমরা প্রত্যেকে মন দাও তাহলে অঙ্কতে। দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখো, আমি লিখছি ভালো করে। 2-এর দাগেরই 2/3 x স্কোয়ার y ইন্টু 3/5 x y স্কোয়ার। দেখো সমান দিলাম, তাহলে এটা 2/3 ইন্টু 3/5 করলাম ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই স্কোয়ার করে দিলাম আমি। তাহলে এই থ্রি কেটে গেল, এখানে উপরে 2 রইলো আর নিচে কত 5 রইলো। তাহলে এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, মানে কটা এক্স, তাহলে এক্স কিউব, এখানে একটা ওয়াই, এখানে দুটো ওয়াই, মানে কটা হয় 3টে হয়, সেই জন্য ওয়াই কিউব। এটাই তোমাদের উত্তর, তোমরা প্রত্যেকে করে নাও মন দিয়ে। তো বন্ধুরা, এরপর তোমরা নেক্সট অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। নেক্সট অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে। দেখো এফেক্টটা দেখো, -18/5 এক্স স্কোয়ার জেড ইন্টু 25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই। ক্লিয়ার হয়েছে? তো দেখো আমি সংখ্যাগুলো এক জায়গায় করে নেবো আর ওইগুলোকে এক জায়গায় পাঠিয়ে দেবো। দেখো -18/5 গুণিতক 25/6 গুণিতক এই এক্স স্কোয়ার জেড গুণিতক এক্স জেড স্কোয়ার ওয়াই করে নিল, মানে এইগুলোকে এক দিয়ে করে নিল, সংখ্যাগুলোকে এক দিয়ে করে নিল। তাহলে দেখো 5 5-এ 25, 6 3-এ 18, 3 5-এ কত হয় 15, 15 এখানে দেখো একটা এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, মানে কটা এক্স 3টে এক্স, এখানে একটা জেড, এখানে দুটো জেড, মানে কটা জেড 3টে, এখানে একটা ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই দিয়ে দাও, আর এখানে যেরকম মাইনাস আছে সেই জন্য মাইনাস করে দাও। সেই জন্য এটা হয়ে যাবে দেখো মাইনাস, এবার এক্সের পর কী হয় ওয়াই হয়, তারপরে জেড হয়, তাহলে আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি, এক্স ওয়াই তারপরে জেডের কিউ করে দিচ্ছি, ব্যাস অঙ্ক আমার কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? করে নাও। দেখো এটা ভালো করে, তাহলে আমরা আগে সংখ্যাগুলোকে এক জায়গায় করে নেব। সমান করলাম, দেখো -3/5 গুণিতক 15/7 গুণিতক 7/9 গুণিতক এস স্কোয়ার টি গুণিতক এস টি স্কোয়ার ইউ গুণিতক এস ইউ স্কোয়ার, মানে এইগুলো এক জায়গায় করে নিলাম আর সংখ্যাগুলোকে এক জায়গায় করে নিলাম। এই 7 কাটা, 5 3-এ 15, দেখো 3 3-কে 9, এই 3 কাটা, তাহলে এই 3 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো মাইনাস, দেখো এস এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা, 4টে আছে, তাহলে S4 টি কটা আছে, দেখো এখানে একটা আছে, এখানে দুটো আছে, 3টে আছে, এস পাওয়ারে 3 হবে, আর দেখো ইউ কটা আছে, 3টে আছে, তাহলে ইউ এর পাওয়ারেও 3 হবে। ঠিক আছে, এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে তোমরা। তো বন্ধুরা, তোমরা এরপর এইচের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এইচের দাগে আছে, দেখো এটা দেখো, আমি প্রথমে দেখো সমান দিলাম, 4/3 করে নিলাম, গুণিতক দিলাম, 1/3 করে নিলাম, গুণিতক দিলাম, -6 করে নিলাম। এরপরে দেখো গুণিতক দিয়ে এইটা যে আছে এটা পুরো লিখে নেবো, এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু এটা দেখো ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু এটা দেখো এক্স ওয়াই জেড স্কোয়ার। ক্লিয়ার আছে? দেখো ভালো করে আমরা দেখো এখানটায় যেটা করব,
3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে ওটা কেটে গেল। তাহলে দেখো মাইনাস, কারণ এই মাইনাস কিছু একটাতেও তো মাইনাস নেই, তার মানে সবই প্লাস আছে, প্লাস মাইনাসের সময় মাইনাস হয়, তার মানে এই মাইনাসটা আমার আগে চলে আসলো। 4 দুগুণে কত হয়ে যায় 8, আর এখানে শুধু 3 পড়ে আছে, সেই জন্য দেখো এটা হয়ে যাবে এক্স কটা আছে, দুটো, তিনটে, চারটে, x4 হয়ে গেল। ওয়াই দেখো ওয়াই কটা আছে, একটা, আর এখানে দুটো, তিনটে, আর এখানে একটা, চারটে, সেই জন্য y4 হয়ে গেল। জেড কটা আছে, একটা, দুটো, আর এখানে দুটো, মানে চারটে, তাহলে জেডও 4টে হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটাই তোমাদের উত্তর, করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে আয়ের দাগের অঙ্কটা দেখো। এরপরে দেখো এখানে যেটা আছে এই 4, তাহলে 4a ইন্টু 3a, এটা আমরা তো করবো, কারণ এর সাথে একবার এটা গুণ হবে, এই যোগটা আবার দিয়ে দিলাম, আবার এই যে 4 আছে 4a করলাম, এই আবার এই 4a এর সঙ্গে গুণ হবে 7b এর সঙ্গে, তাহলে দেখো 4 3 কত হয়ে যায় 12 a মানে 12 a স্কোয়ার প্লাস 7 4 28, 28 এই b মানে কি 28 ab হয়ে গেল। এটাই তোমাদের উত্তর, করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, এখানটায় দেখো 8aq আছে, তাহলে সমান দিলাম দেখো 8aq এর সঙ্গে একবার এইটা গুণ হবে, মানে 2a গুণ হবে, প্লাস করলাম, আবার দেখো 8aq এর সঙ্গে একবার কি গুণ হবে, মানে এইটার সঙ্গে তো একবার এইটা গুণ হয়ে গেল, তাহলে এটার সঙ্গে আরেকবার এইটা গুণ হয়ে যাবে, সেই জন্য 5b গুণ হবে। দেখো 8 দুগুণে কত হয় 16, এখানে aq, এখানে a মানে কি a4 প্লাস, দেখো 8 5 কত হয় 40, 40, দেখো এখানে a কিউব, আর এটা কি আছে b, এটাই তোমাদের উত্তর, করে নাও। খুব সহজ, আজকের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। আচ্ছা এটা কি মাইনাস ছিল, আমি যদি টুকতে ভুল করি দেখো একটু ভালো করে, এটা কিসেরটা করালাম, এই জে এরটা, আচ্ছা ঠিক আছে, জে মাইনাস নেই, ঠিক আছে করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা দেখো এটা অঙ্ক আমার এখানে অনুযায়ী অঙ্ক ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়েতে অঙ্কটা একটু অন্যরকম আছে, ঠিক আছে? তোমাদের বইয়েতে আছে দেখো 8a স্কোয়ার আছে, কিউব নেই, তাহলে 8a স্কোয়ার যদি থাকে তাহলে এগুলো কি হয়ে যাবে, এটাও a স্কোয়ার হয়ে যাবে, এটাও a স্কোয়ার হয়ে যাবে, তখন কি হবে দেখো 8 দুগুণে 16, এটা a স্কোয়ার a মানে তখন এটা a কিউব হবে, আর এটাও দেখো তাহলে এটা a স্কোয়ার b হয়ে যাবে, ব্যাস আর কিছু নেই, করে নাও প্রত্যেকে ঠিক। দেখো দেখো জেডটা তো হয়ে গেল, আমি কে এরটা করাবো, এটা মুছে দিচ্ছি তাহলে। দেখো কে এরটাতে আছে -17 এক্স স্কোয়ার ইন্টু 3x - 4, তাহলে এখানটা দেখে নাও ভালো করে, -17 এক্স স্কোয়ার ইন্টু 3x, মাইনাসে মাইনাসে প্লাস 17 এক্স স্কোয়ার ইন্টু 4, তাহলে 17 দিনে 51, 51 এক্স কিউব প্লাস 17 4 68, 68 এক্স স্কোয়ার, তাহলে মাইনাস, দেখো এটা তো মাইনাস হবে, এখানটা আগে মাইনাস ছিল, তাহলে এখানটা দেখো আমি সমান -51 এক্স কিউব প্লাস 68 এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা তোমরা করো, দেখো এর সঙ্গে দেখো আমি কে এলেরটা করিয়ে দিচ্ছি, আগে একবার দেখে নাও ভালো করে তারপরে করবে। দেখো এলেরটাতে আছে 2/3 এবিসি, এবিসি, দেখো ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আছে ক্লিয়ার, 3c স্কোয়ার আছে এখানটায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস 3 c² আছে, a² প্লাস b² মাইনাস 3 c² এটা আছে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, খুব ইজি জিনিস, একটা একটা করে পার্ট বাই পার্ট করে দিচ্ছি দেখো। তাহলে এটা আশা করছি তোমাদের প্রত্যেকের হয়ে গেছে। তো এটা করোনি, তাহলে এটা আগে করে নাও। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিলে আরও জিনিসটা ভালো করা যাবে অঙ্কটা আর কি, ওই জন্য এটা মুছে দিচ্ছি আমি। দেখো প্রত্যেকে পার্ট বাই পার্ট একটা একটা করে স্টেপ বাই স্টেপ করব। 2/3 ac ইন্টু a² হয়ে গেল, আবার এই প্লাসটা দিলাম দেখো, 2/3 abc ইন্টু b² মাইনাস 2/3 abc ইন্টু, দেখো এটা কি 3c² আছে, 3c² আছে তো এটা। তাহলে দেখো এখানটা থেকে সমান, এটা সমান করো দেখো, সমান দেখো 3 করো 2, এখানে একটা এ এখানে দুটো এ, মানে কটা এ, 3টে এ, তাহলে a³ bc যুক্ত 3, দেখো 2, এখানে a এখানে b এখানে b² মানে কি b³ আর এখানে c মাইনাস, দেখো এই 3 কেটে দাও, তাহলে কি পড়ে 2ab c এখানে স্কোয়ার এখানে একটা c মানে কিউব মাইনাস 2ab c³। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে এটা। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এম এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। এম এর দাগের অঙ্কটিতে দেখো আছে যেটা 2 × 5x ব্র্যাকেটের মধ্যে 10x² মাইনাস 100xy² সমান করলাম, দেখো 2 × mx ইন্টু এইটা দেখো লিখবো 10x² মাইনাস, দেখো 2 × 5x ইন্টু 100xy² হয়ে গেল। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দশম কত হয় 100, এখানে একটা এক্স এখানে একটা এক্স মানে দুটো এক্স মানে 3টে এক্স, তাহলে 3x³ ওয়াই রয়ে গেল মাইনাস, দেখো 5 দুগুণে 10, তাহলে 10-এর সঙ্গে এটা গুণ হয়ে গেলে 100 গুণ হলে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে, 10-এর সঙ্গে 100 গুণ হলে এখানে এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে দুটো এক্স তাহলে x², আর এখানে যেরকম একটা ওয়াই আছে তাহলে y² হয়ে গেল। সেই জন্য তোমাদের আনসারটা এটাই হবে, দেখো 100x³ ওয়াই মাইনাস 1000x² y² করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরকম টাইপের যখন অঙ্ক থাকে, এটা তো ইনের অঙ্ক, তো আমরা কি করি দেখো, এই শেষের যেটা আছে এটা দুবার লিখে নিই। দেখো 5x মাইনাস ওয়াই আর দেখো 5x মাইনাস ওয়াই, এটা আমরা দুবার লিখে নিলাম। তো এটা যে দুবার লিখে নিলাম তোমরা ভালো করে লক্ষ্য করো, এইটা আমি দেবো 2x, এই যে প্লাস আছে প্লাস করবো, এখানে যে 3y আছে 3y করলাম, তাহলে দেখো 5 দুগুণে কত হয়ে যায় 10, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কি হয়ে যাবে x², এই যে মাইনাসটা আছে মাইনাসটা করলাম, দেখো এখানে কিছু নেই মানে কি আছে জানো তো 1, তাহলে 2-এর সঙ্গে 1 যদি গুণ হয় তাহলে 2 হয়ে যায়, এখানে x আর y পড়ে আছে সেই জন্য xy হয়ে গেল, প্লাস করলাম 3×5 কত হয় 15, x আর y আছে সেই জন্য 15xy হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 3, এখানে y এখানে y, তাহলে y² হয়ে গেল। তার মানে দেখো 10x², এটা দেখো মাইনাস 2xy, এটা প্লাস 15xy, তাহলে বাদ দিলে কি প্লাস 13xy হয়ে গেল মাইনাস 3y² হয়ে গেল। এটাই তোমাদের আনসার, তোমরা প্রত্যেকে করে নাও এটা। তো দেখো বন্ধুরা এরপর এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলে আমাদের প্রথম কাজ এটা আগে লিখে নেওয়া দুবার 2b মাইনাস 6a, দেখো 2b মাইনাস 6a, তাহলে এখানে দেখো a² করে দিলাম মাইনাস এটা b² সমান, দেখো 2a² b মাইনাস 6, দেখো এইটার সাথে একবার এটা গুণ হয়েছে আর এইটার সাথে একবার এটা গুণ হবে, তাহলে 6, এখানে a² এখানে a মানে কি a³ মাইনাস, দেখো 2, এখানে b² এখানে b মানে
বি কিউ মাইনাস মাইনাসে প্লাস 6a বি স্কোয়ার। করে নাও প্রত্যেকে করে নাও, এটাই তোমাদের সঠিক উত্তর। তাড়াতাড়ি করো। এটা হয়ে গেলে আমি পিএডটা করিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ করিয়ে দেবো। হয়েছে? মুছে দিচ্ছি তাহলে, দেখো। দেখো পি, দেখো ভালো করে মন দিয়ে, এখানে এক্স প্লাস 2 আছে, আর দেখো 3x প্লাস 1 আছে এটা। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এটা দুবার লিখে নেব, 3x প্লাস 1, আর এটা দেখো 3x প্লাস 1, এটা আমি দুবার লিখে নিলাম। এখান থেকে দেখো এক্সটা এখানটা করে দিলাম, যুক্ত যেরকম 2 আছে আমি 2 করে দিলাম। তাহলে দেখো, তাহলে 3 ax, ax মানে কি এক্স স্কোয়ার, প্লাস ax এর সঙ্গে 1 হলে x, প্লাস 2 3 কত 6x, প্লাস 2 1 2। তাহলে দেখো এটা 3x স্কোয়ার, এখানে x এখানে 6x মানে 7x, 7x প্লাস 2। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটাই তোমাদের আনসার। তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।